ওইসবে বিশ্বাস করো না, তাতে আরো বিপদ হবে। তাড়াতাড়ি আগে সাবান ও জল নিয়ে এসো। কি করবে? ক্ষতস্থানটি ভালো করে সাবান ও জল দিয়ে অন্তত 15 মিনিট ধুতে হবে। যদি সাবান না থাকে তাহলে অন্তত জল দিয়ে ধুলেও হবে। ঠিক আছে, আমি জল আর সাবান এক্ষুনি নিয়ে আসছি, আর জায়গাটা ভালো করে ধুয়ে দিচ্ছি। না না, খালি হাতে ক্ষতস্থানে হাত দেওয়া উচিত নয়। তাই দস্তানা পরে ক্ষতস্থান ধুতে হবে। তাহলে আমি গাছের পাতা ছিঁড়ে নিয়ে আসি, আর তুমি বরং রস করে লাগিয়ে দাও। আবার ভুল কথা। বৌদি শোনো, ক্ষতস্থানে গাছের রস, লঙ্কা, মাটি, তেল, হলুদ, চুন এইসব ব্যবহার করা একদমই উচিত নয়। এমনকি ক্ষতস্থান পোড়ানো বা ব্যান্ডেজ করাও উচিত নয়। এবার দেরি না করে তাড়াতাড়ি দাদাকে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাও। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আমি আসতে পারি? হ্যাঁ, আসুন। বলুন, কি হয়েছে? ডাক্তারবাবু, কুকুরে কামড়ে দিয়েছে, খুব ব্যথা করছে। কখন কামড়েছে? ডাক্তারবাবু, বেশিক্ষণ হয়নি, এই 8 ঘন্টার মতো হয়েছে। খুব ভালো করেছেন যে তাড়াতাড়ি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে এসেছেন। তবে ক্ষতস্থানে অন্তত 15 মিনিট ধরে সাবান ও জল দিয়ে ধুয়েছেন তো? হ্যাঁ ডাক্তারবাবু, 15 মিনিট ধরে ক্ষতস্থানে সাবান ও জল দিয়েও ধুয়েছি। ক্ষতস্থানে কিছু লাগিয়েছেন নাকি? না ডাক্তারবাবু, ক্ষতস্থানে কিছু লাগাইনি। তবে আসুন, ক্ষতস্থানে জীবাণুনাশক উপাদান লাগিয়ে দিই। পোভিডন আয়োডিন অথবা রেকটিফাইড স্পিরিট ক্ষতস্থানে লাগানো যেতে পারে। ডাক্তারবাবু, কোনো ভয় নেই তো? কোনো ভয় নেই, তবে সঠিক সময় টিকাগুলো নিতে হবে। টিকার দিন খেয়াল খুশি মতো পরিবর্তন করলে হবে না। কাছে আসুন। আজ ARV ইনজেকশন 2 জায়গায় দেব। টিকা নেওয়ার পর 15 থেকে 20 মিনিট পর্যবেক্ষণে থাকতে হয়। তাই আপনারা বাইরে গিয়ে অপেক্ষা করুন। ডাক্তারবাবু, আবার কবে টিকা নিতে আসবো? প্রথম টিকা নেওয়ার 3 দিন পর দ্বিতীয় টিকা নিতে হবে। দ্বিতীয় টিকা নেওয়ার 4 দিন পর তৃতীয় টিকা নিতে হবে। আর তৃতীয় টিকা নেওয়ার 3 সপ্তাহ পর আবার টিকা নিতে হবে। মনে থাকবে তো? হ্যাঁ ডাক্তারবাবু, মনে থাকবে।